আর ইয়ে নাচছে ঠেঙ্গের ইয়ানো আয় নামাজও তো রিয়ে লেবে পাইজলামি লড়াইও না কন দি মারিবা মারো গই আয় নামাজ হইতো ঠেঙ্গো মারিও না ডাইনে আইব ও ডাইনে কমা আফসারি হাইলে রোজা তো রিয়ে লেবে রোজা কবে না না এডি করুন যাইতো না তুমি হেড বাই হারলে ধরো না বামে কোবাও বামে মারতে হইলে আজাবের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করব আল্লাহু আকবার সাতার ভাইয়া বাজারে মারামারি লেগলে কোবায় আদবের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয় যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি অজ্ঞা দিয়ে মাথা ভাঙিয়ে লায় শেষ মেন হচ্ছে কোরআন এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায় সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআন কোরআনের সাথে ভালোবাসা করো নেতা কর্মীর লোকে ভালোবাসা 300 জনের সুযোগ দিছ তোমার বিপদে কেউ আসেনি ওর থেকে যার যেমন খাই যাইছে কবি জসিমউদ্দিন আঙ্গন নোয়াখালীর তালই ব্যারিস্টার মদন সাহেবের শ্বশুর তাহলে তিনি আমাদের জাতীয় তালই আমার তালিজি বলছিল কতজনের সাথে ভালোবাসা করলাম সিটিং সব যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও যারে মালা লাগাইও আহা হেতে সিটিং কি সুন্দর গান হাসেম ভাই আর নেই আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী কথাটা কি দেখছেন ও মনুরে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী বলছে ও হইলা নজর যেটা এটা গুণা মাফ হয়ে যাইব পরে দিদি আবার টর্চ লাইট মারি চাও এটা গুণ হয়ে যাব তুই হুন্ডাত করি যাচ্ছে হ্যাঁ তাক ঘাটলার মধ্যে বেড়িরা গোসল করে নজর হয়ে গেছে নজর হইতে সারিব তুই নজর যেন বলে দিয়ে লেছ তুই তো শ্বাস লগের হুন্ডার সবুজ ফিঙ্কুরও দিয়াস ভাই 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 রে ভাই ভাই কিতা দেখছি রে ভাই তো এটা গুনাহ হবে কি হবে এই জন্য পেশ হুজুর সাইয়েন না আম্মাজিরা খোলা রাখিবেন আনহু যত লোক এই মদিনা জিন্দিগির কথাটা বলছে তাকে কল্লা নাই আমরা মদিনার কথা বলতে পারি না এই জন্য এখনো কল্লা আমাদের আছে না কল্লা থাকবে না বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা সেটা হলো মদিনা জিন্দিগিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর চলে প্রত্যেক সেক্টর উম্মতের চলি দেখা দিস ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে মেম্বার কিভাবে মেম্বারগিরি চালাইবে সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে বিচারালয় কিভাবে চলবে পুলিশ বিভাগ অর্থ বিভাগ ত্রাণ বিভাগ স্বাস্থ্য বিভাগ আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন এখন নেটে কইব দে আফসারির তার খাইদে কাম নাই হাতে এড়ি নতুন লাড়া কামাইতে আছে তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি এই যে হাদিসগুলো বলছে এটি এমনি পড়ে থাকবে আল্লাহ কইছে কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার চিকিৎসার যে কৌশলগুলো বলছেন সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসাপত্র দিয়ে দিয়েছেন বিশ্বনবী এই ঝাড়ফুঁকের মাধ্যমে একটা প্রেসক্রিপশন সাবুল মাসানি সূরা ফাতিহা এটাকে বলা হয় কি সূরাতুশ শিফা এটা পড়ে ফুঁক দিবেন রোগ ভালো এখানে আল্লাহর প্রশংসা আছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলতে পারেন হুজুর পানিতে ফুঁক দিলে এটা আর কি হইব আলহামদুলিল্লাহ পড়ে
তুই আমারে দেখাইয়া যদি এই পানির বোতলে ফুঁক দেস, আফসারি ভাই অনেক ভালো, আফসারি ভাই খুব মজার মানুষ, অনেক ভালো মানুষ উনি, তারপরে মৎস্যপণ অবমুক্ত করে, টিচার হিসাবে একজন ভালো মানুষ, বন্ধু হিসাবে অনেক ভালো। এই যে আমারে ভালো ভালো কইছো, তারটা কত ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হই, হয়তো তোরে কিছু দিব। এই যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, আল্লাহর এই প্রশংসাগুলো করছেন, এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আপনারা রোগ মুক্ত করতে পারে কি না? এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ নবী, চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ নবী যে এত বড় স্বাস্থ্যমন্ত্রী, জীবনে শুনলাম না আফসারি ভাই স্বাস্থ্যমন্ত্রীও বানাই দিছে। সূরা ইউসুফে আছে কেমন, ওই ইয়াকুব আলাইহিস সালামের হোলায় ওই ডাকাতিটি আছে না, ইউসুফ আলাইহিস সালামের মাচ্ছেতে কুফে হালাই, তো আল্লাহ তো ওনারে বাঁচায় রেখেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনারে জন্য কাঁদতে কাঁদতে হুতের বিচ্ছেদে চোখ নাই আর। তো ইউসুফ আলাইহিস সালাম কত, তোমার আব্বার নাম কি? আব্বা হইল ইয়াকুব, ওনার একটা ফোলা আছিল ইউসুফ, খুব ভালোবাসত, তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ, চোখে দেখে না। কই যাবো কামিয়েছি হাজা, ধরো হাজ এটা দিছি, তোমাকে আব্বার দিও, আব্বা তো তোমাকে আর কি এর আব্বার দিও, এটা চোখে লাগাইলে আব্বার, তোমাকে আব্বার দৃষ্টিশক্তি চলিয়ে যাবে। এবার এ কায়রো থেকে কোত্তাইটা লই মিশর থেকে আইসে আব্বার কাছে, এবার আব্বাকে হুতরে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ে, কইন্না কাল আফি ওয়ালালিকাল কাদিম, আমরা তো আগের হাগল পথভ্রষ্ট, ওলারা কয় আব্বা তো বেশি বোঝে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কত বড় ফেরাসত ওনার, আল্লাহ নূর দিছে। আমার ইউসুফের গেরা নাই রে, আর ইউসুফের লই আইসত্রে লাজগর কোত্তা এটা চোখে ডলি দিছি আর চোখে দেখে। তাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে, আরো কি তা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসা খাবাই না ফালে রে, ঠিক নি রে? সব স্বাস্থ্যমন্ত্রীর অত্তর কর। মোহাম্মদ সাল্লাম কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল, কষ্ট লাগে। কিছু মুসলমানের ফোলা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তুমি খালি হাসপাতালের ওষুধ চুরি করিবা, সম্পর্ক নাই গের। কত হাজার হাদিস আল্লাহ নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেড়া, কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে, করণীয় কি বর্জনীয় কি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রসুল বলে দিছেন। সুবহানাল্লাহ। কৃষি মন্ত্রণালয়ের দিকে কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছে, মুসলমান তোমরা তো মনে কষ্ট নিবা, আফসারি ভাইয়ের মনে হই ঋষি ওই এমনি এই সমস্ত কথা বলে, তুমি নিজে চিন্তা করো আল্লাহ রসুল কি বলে গেছেন। এমন এক অর্ডিন্যান্স জারি করছে বিশ্বনবী, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কি দারুণ অর্ডিন্যান্স! তাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কার্টা এই হাদিসটা। সহিহ আল বুখারীর 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় এই নিচ লাইন থেকে শুরু হয় হাদিসটা, আবার 11 লাইন থেকে শুরু হয় 12 লাইনের 12 নম্বর লাইনের শেষের দিকে শুরু হয় 13 নম্বর পৃষ্ঠার প্রথমে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সুবহানাল্লাহ। আমি পড়ি কিতাবটা তো মনে হয় যেন চোখে দেখা যার আমার, আমি এত চাই কই আপনারা রেসি তোর দিকে আরে বুঝছা, নজর কোন দিকে আসলে কিতাবের দিকে, তোকে চোখ আর আঙ্গ চোখ সমান্য বুঝছ না। এডি কেমনে কয় আলেমেরা, তোরা তো হুজুরে করে মফিজ কস 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, ফালাইবার গর্ত পাবা না। তুই 1000 বছর রাজনীতি করি ওনার ফেরাসতের লগে মিলবি, ঠিক লড়াটা দিছে সবাই মিলে।
এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে, ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6টা 35 মিনিটে। মুরগার গোস্তের জায়গাত মুরগার গোস্ত রয়েছে, আফা নাই। আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 ফলো আমার গালিগালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না। 16 বছর আমরা একটা স্ট্যাটাসও তো দিতে পারিনি। লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরি ধরি ফিরেছে, মারছে, শুধু একটা লাইক দেওয়ার কারণে। কত লক্ষ মানুষের মারছো। এখন গুজব লীগ শুরু করে দিছো, গুজব লীগ। হ্যাঁ, ফেসবুকে গুজব লীগ লাগাও। হ্যাঁ, শরম থাকা দরকার তোমার। আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদব, তার কোনো শরমে ছিল না। তারে আল্লাহ দমকাইতেছে মক্কা মুকাররমা, সাইউজ জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেস কান্দ হালাই যাইব, শরম নাই। এতে মামফাল লই জিন্সের প্যান্ট হিন্দি এতে আডা বুঝাইল্লা মক্কার জমিনে তো সব আই। আল্লাহ তো ফোনে কয়ে দিছে নবীরে, এতের কবর থাকবো নি, এতের বাড়িতে আগ্রা খোলা বানাই টাট্টি, ওইসিনি অফিস টাট্টি টাট্টি বানালাইছে। কত হিয়া আগে কেন আফা দিল হতে না আগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন, শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাব, আগুন লাগবো। সেটা কোথায়? আমি টেস্টিং করছি। এই জান্নাতুল মুআল্লার একটু এদিকে আবু জিল্লার বাড়ির কাছে, শুধু যাইবেন আগা ধরব। হাজি সাহেব যারা আছো, আমরা যারা করছো, আতুড়াও কথা ঠিক কইছি না বুয়া কইছি? ঠিক নেই দিছুনি কত আগা আই দেখি আর বুড়িগারে কলারে গেল আইয়ে লাকা হেতা করে টোকাইতাম যাই আর একটা মোচর দিছে। আবু জাহেলের মতো তুই হয়ে গেছ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, আরে মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিয়াকশন নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা নবীগণের ওয়ারিস। আমরা একবারও বলবো না নাজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটাতে কাটছস, হাতের কবজিগুলো কাটিয়ে লেছ, পায়ের রগগুলো কাটিয়ে লেছস। এটা কুফুরি আইন। ফাঁসির আসামিগুলোরে এইভাবে গেঁড়ির রগ কাটে, হাত পায়ের রগ কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার, মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয়, তোমরা তার লাশকে বিকৃত করি না, সম্মান করিবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবা। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার। হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি, তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও, অন্ত্যেষ্টি ক্রিয়া করার সুযোগ দিও। আর মুসলমানের ভোলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গাঁয়ের রগগুলা কাটে। মাগো, এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তা কাড়া লইয়া আইব, যখন হাসুর মাটির ট্রাইব্যুনালে কইব আল্লাহ আমি তো রাজবংশের ছেলে, আপনার চান্সে 300টা হলাদে এমপি ছিল, এগুলোর একদিকে খাড়া করেন আর আরে খাড়া করেন। আপনি আমার কি নুরুস ছবি দিয়ে বানাইছেন? আমি সালাউদ্দিন কাদের চৌধুরী, সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে, এত স্মার্ট আমি হাঁটতাম। চান্সে আমার কি কারণে ফাঁসিটা দিয়ে আমার গাড়িটা কাটিয়ে এলেছে জিজ্ঞাসা একটা জবাব থাকবে? ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম আল্লাহ সিল কোন গা, গোল গা না লম্বা গা? মাইসুমির রহমাতিল্লাহ ওই সিলটা আন, ধর তারে এতির ধর সিল মার, তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে নৈরাস, তোর জন্য আমার জান্নাত হারাম। একটা লোকে বলল না সংসদে স্পিকার এই আইনটা এই করা হোক, সংস্কার করা হোক। কষ্ট তো বলছি। ইসলামের ক্রিমিনাল ল, সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলো দিয়ে গেল, তাহলে এগুলোর দরকার নাই কে? হ্যাঁ হ্যাঁ, আগে সাতার ভাই দেখবেন, একরাম ভাই তসবি তালিল ঠিক আছে, বুড়ারা আউয়াবি নেস্টাক জিকির আজকার সব ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বার করতে পারে না তো
এনে তো 3 লক্ষ তার আছে, বুড়াদের তো এই রগগুলা কাজ করে না, এই জন্য কি হয়ে যায়, হয়ে যাবে, আল্লাহু আকবার বলতে পারে না, আগত মনে ছোট শক্ত আছে বুঝতি। এর তো কাশের লগে হিয়ান দিও বাতাস লুজ, আর ইয়েন বাতাস হিয়ান দৈত্য চায় হারে না, তো কেন হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবারের সওয়াবে দিব। আর হরে কিতে আগে তো সাতার ভাইয়া ডাকার গাড়ি ছিল, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত ইল্লাল্লাহ গো। কি দরকার এডি করার, আসি আল্লাহ বিল্লাহ করি। তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্স গুলা আল্লাহ জিব্রাইলের ভাড়াইব, জিব্রাইল তুই করি দে, করবে কে? মুসলিম মিল্লাহ। এই একটা কিছু মানুষ আলে বলে আমার দাওয়াত গুলা দিতে যায়, তাকে কল্যাণ আপনারা কাটিয়ে এলেছেন, তাকে মারিয়ে এলেছেন। এই জামানাতে যদি সাহাবাই কেরামের মতো লোক দেখতে চান, যারা একামতের দিনের কথা বলে, এই লোকগুলা জিন্দা ওলি আল্লাহর, আল্লাহর কসম তারা ওলি, বুঝবেন আখেরাতে। আর যত হুজুরে যত রকম ছাড় দিয়ে মিডা ওয়াজ করো, মনে করবেন যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। সিফি জয়েন্ট হাতে লড়ার বর্ডার করে, অরিজিনাল নাই, এত অরিজিনাল নাই। এই 10 বছরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের 250 আয়াত, অর্থ বিভাগের হাজার হাজার হাদিস, কৃষি বিভাগের হাজার হাজার হাদিস, ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস, সব এই 10 বছর ওয়াজ করছে। তো এখন যদি মদিনা জিন্দিগি না মানেন, তাহলে কি আর অর্ধেক মুসলমান না হুরা মুসলমান? তো যার গা হয়তো কাবজাব লাগে, হুজুর হাইতাম না তো কাবজাব করতাম, নামাজ কলমা কুতুর হরি আল্লাহ বিল্লাহ করি আসিবালা, তাহলে আপনি কলমা চেঞ্জ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আই ধর্ম নির হেক্ক, ধর্ম নির। আচ্ছা, এই ফোলাটা 1851 সালে আসে উইলিয়াম জাক জাহাজে ফোলাটা 1851 সালে আই হাতে ধর্ম নির হেক্ক দেয়। হেতের বাপ দাদা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কইল ধর্ম ফক্ক, লা ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আর তুই নিজে অফিসে বই অ্যারিস্টটল, আল্লামা হযরত, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকপ, উড্ডুল ছট, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলছেন, তুই নিজের মুসলমান দাবি করস। বরবাদ, তোর ইমান বরবাদ, তুই অ্যারেস্ট হয়ে যাবি। যুবক ও কলিজারা, ও অনলাইনে অনুষ্ঠান যারা আম্মাজিরা শুনবেন, আপনারা নিজেকে শ্রদ্ধার, মহাগ্রন্থ আল কোরআনই আমাদের জীবন বিধান, যতটুকু আমল করতে পারে আগে এটা বিশ্বাস করে নেন, এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন। আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই, মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে, মহব্বত করে। অনেকের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কোরআনের আইনের কাজ করে না, কোরআনের পক্ষে ভোট দেয় না, কিনলে মাগো কোরআনী হুকমত বাইরে হইলে তো আঙ্গ হাত কাটিয়ে লেবে, মাগো কোরআনী হুকমত আইলে তো বেড়িরে কাঁটা তো কত বার হইতে না, কোরআনী হুকমত বাই হইলে আপনার ঘরে তো বাহারে ডাং ডাং করতে পারবে, আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ। আর শরীরে যে হাত কাটবো, কথায় হাসা, কার কাটবো? যারা চুরি করে। তো গরিব যদি চুরি করি ধরা হরে হাত কাটা যেত না। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে বাতের ব্যবস্থা করি দাও, হরে হাত কাটা। এই সিস্টেম হইলে ধনী অজ্ঞার হাত থাকবো নি। শিক্ষিত যারা ঘুষ খায়, চুরি করে জনগণের মাল, এখানে হাত কাটা যাবে, তোরা বাঁচে যাবি। কিন্তু তো করে নির্বাচনের টিয়া 200-800 দিয়ে ভোটটা কিনি, হ্যাঁ তারা ইসলামের বিরুদ্ধে চলে। তুই তো বুঝলি না ইসলাম আইসে তো গোল্লাই, তোরা চিনলি না, তোরা গরিবেরও চিনলি না। যত রকমের মেডিসিন দি ও 2 পার্টিতে ভোট দিয়ে লাগবে। আইন নির্বাচনে খাইলে সর্বোচ্চ 2কে ভোট আইব, ওকে দিব আর মা, আর ওকে বুলে আইব, বুলে ভোট হয়তো এটার নজির আছে। মারে কইলাম মা আয়া বল মার কাতে কইছিলাম ওকে দিতেন, দিছিনি? আব্বা দিছি, হেবডারে ভোট দিছি, নাম কইতেন না এটা যাইব কই। মা গো হেবডা যত বড় ভালো মানুষ, দিছি আব্বা দিছি। আর 3কে দিতেন বেশি, হেন হে মার্কা দিলেন, দিছেন নি? দিছি, লেতে লেতে দিছি।
কারো করে হিরে নেন ব্যক্তি না সিল মেচ্ছি এই রাগ করি নৌকা উঠাই আর কি আরে আল্লাহর রাস্তে যুবক ও আমার প্রিয় নেতা, কপালের রাজটিকা আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। প্রিয় নেতা, আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন। আল্লাহ, তোমার মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ রাজনীতি বুক এটা। আল্লাহু আকবার। তওবা করে আসেন আল্লাহর দিকে। যুবক, চলুক তোমার মিছিল। তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে? অমুকের সৈনিক এক হও। তুমি হাতের সৈনিক ন, তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। মনে থাকবে? এই মিছিল তো আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শিখিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এত দারুণ করে নীরব ভাবে মানুষেরা শুনতেছে। আল্লাহ, আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম। আল্লাহ, জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও, আমি তাদের পিছে থাকবো, কোনো দাবি নেই। এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছো, হাসর মাঠে আমার দাবি, আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে, আমাকে দোয়া করে, আমি এগুলো দেখি, কমেন্টসগুলো পড়ি। আমি কেমনে জানি 450 গালি যে আমার দিছে, আমি সব পড়ি, শুধু আমি এদের জবাবগুলো দেই না। এই জবাবগুলো ফেরেশতারা দেয়, যত গালিগালাজ করে এগুলা আল্লাহর রহমতের ফেরেশতা আছে, ওদেরকে রিপ্লাই করে। এই জন্য কোথাও আমি রিপ্লাই করি না। যেটা ভালো মনে করি শুধু একটা তাসবিহ লিখি, বারাকাল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। কলিজার ভাই ভালো লিখেছেন, কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে, এতটুকু বলি, কোনো গালিগালাজ করি না। আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো। সহজ কথা, নবীর সমাজে জিনা হয়েছেনি? হয়েছে। সাগরিয়ার সবুজা বা সাগরিয়ার শারমিনে জিনা করছে, আর পিঙ্কু আর ফিন্টুয়ে জিনা হচ্ছে। নবী শাস্তি দিছিনি? নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে, মুখ পর্যন্ত গাতি ফাথরে ফাথরে উড়াই এলেছে। যদি আমি জেনা করি প্রমাণিত হই, ধরা খাই, তাহলে সাতার ভাই কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে, আমার একরাম ভাই ফাথরে ফাথরে আমার উড়াই লেবে। আমি যদি কান্দি উড়ি কই, একরাম ভাই ও আমার বাড়ির যে দাওয়াত দিছেন, কি ভালোবাসে মানুষ, মানুষকে এত ভালোবাসে, না দেখলে বোঝা যায় না। আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না, দুর্ব্যবহার করছি, আর আমার এত ভালোবাসে, যাই দাওয়াত দিছি। আল্লাহ কবুল করো তাদেরকে। সেই একরাম ভাই আমারে ফাতর মারব। আল্লাহ সূরা নূরে দাম কইতেছে, একরাম যদি ফাতর অস্তে মারো, আফসারির দিকে যদি মায়া লাগে, লা রাআফাতা ফি কুলুবিকুম, কোনো মায়া দেখাবি না, ফাতর যদি অস্তে মারস তোর ঈমান শেষ করে দিব আমি। কে কয়? আরো জোরে আসে। এরপরে আমাদের সাতার ভাইয়া যদি জিনা করে, ফিঙ্কু আর ফিন্টুয়ে, তা আপনারা যারা আল্লাহওয়ালা, আপনারা এটাই বুঝান, আল্লাহ আইন এটা বাস্তবায়ন করব। আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিব, জিব্রাইল মনে তুই কোথায় রে? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে, আমি আরশের ডান দিকে আছি। তো নাম আইসে একটু আইসি, নামছি, ওনার লগে মিকাইলও আইসি, ইসরাফিলও আইসি, তোরা আইস ভালো আইসে। জিব্রাইল ফাঁতর টোকা, রাস্তাতে ফাঁতর টোকা, ফিঙ্কু আর ফিন্টুরে ফাঁতর মারা হইব, টোকাইতে আস থুইছি। আল্লাহ এর পরে ইসরাফিল আর মিকাইলের কতরা হারি সত্যি ফাঁতর মার। জিব্রাইলে ফাঁতর টোকাইব, এতারা তো নৌকা মারিব। কাজেটি করব কে? কাজেগুলা এই ক্রিমিনাল কোডের জেনার দণ্ডবিধি কার্যকর করবে কে? ইসলামী স্টেট। এই জন্য কোরআনের তারা ক্ষমতা দেয় না, মুসলমান নামদারি মুনাফেক হয়ে গেছে। জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা? এখন তোমার ক্ষমতা আছে, সোনাইমণি সেনবাগ পাইলট স্কুলে তোমার বাতিজা তোমার লাই বক্তৃতা দেয়, তুমি মরি গেছো ধর্মনির হেক্ক সমাজতন্ত্র জাতীয়তাবাদ তুই এনে রয়েছে। আর কাকা আল্লাহ আল্লাহ, আর কাকা কেমন আছিল? সব মানুষ জানা থেকে ভালো ছিল, এতের কান্দার ফিকা পারো বাড়ি যা। আর কাকা
ও আল্লাহ, আমার কাকা কেমন আছে না? সবাই ভালো ছিল। আল্লাহ জানাজার এদিকে গাড়াই আপনি রংটা চায় তো গো, তাহলে এটি চলে তো গো শ্যানবাগ। ও এটি চলে এত তো তন্মনির হ্যাক তুই তো বালা কইস এ একশোরারে বে একশোরা কস বালা আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, বিচার তো তুই করিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছেন? এই তো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম। ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন, বিশ্বনবীর হাদিসগুলো, আল্লাহু আকবার। পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন, আল্লাহ রসুল কি কি পরিপত্র জারি করছে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কি কি করেছেন। বিমান মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রসুল কি কি বলেছেন খুলি দেখেন আপনি। বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে 4খানা আয়াতের কথা আছে। আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে। আল্লাহু আকবার। কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রসুল বলছেন, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, সে গাছ থেকে ফুল ফল হয়, কোনো মানুষ, চতুষ্পদ জন্তু, তারপরে কি অথবা পাখি এরা খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এক লাইনের অর্ডিন্যান্সটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ হবে না। কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছে। মানে গাছ লাগাইতে হবে, ফল গাছ বা ফুল গাছ। তোকে কৃষি মন্ত্রণালয় তোকে ল্যাংডা করি লাগাও, আস্তা ডাকাচ্ছে গাছ, মানুষের জমি দখল করিবার গাছ। ফাঁকিও বাসা করে না, ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে, যেখানে ফল পাওয়া যায়, ফল পৌঁছে ফোকা হইব, ফাঁকি ফোকা খাইব, ফল খাইব। আবার এটা ফলটা চুরি হইব। নাচ আম শব্দ, এই নাচের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আল্লাহর ওলি, নবী, রাসূল বেগুন আছে, নেতা নেত্রনী সব আছে। দেখেন 3টে শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে। ছাগলে গাছ খাইলে কিতা করবেন আপনি? ছাগলের আগে বুড়িয়ারা ছাগলে গাছ খাইলে গু মায় দিত ছাগলের গাপ। নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন, ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। বাহা এমা রাতেইন, দেখছেন নি নবীর কথা? প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি অ্যানালাইসিস করেন, বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছেন। তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দ্বীনের বিকল্প, সেই কথাটাই বলছেন আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে, ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো। যেই দিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে, কাঁদতে আছে দোনোগা, আল্লাহ দিকে চায় আর কাঁদে। আর আব্বা ফাতা 3টা শ্রেণী কোত্তা কাপড় গাছ দিয়ে লেছে, কোত্তা লুঙ্গি দিয়ে লেছে, ফাতা বড় ফাতা, তারপরে গেঞ্জিও গাছ দিয়ে লেছে আব্বা, কোত্তা গাছ দিয়ে লেছে ফাতা 3টে। আল্লাহ কিন্তু মানা করে না, কি হেকমত খেলাইছে আল্লাহ জানে। দে বার করে দিছি অন সিস্টেমে শোনাই মনে তো চাতার ভাই তো আবার আনিও, তার ফিডে হাফেজ একরাম, তারপরে হাসেম, বহুত হাসেম, এইভাবে আফসার এডি আছে, এডিনেরে আমি, আবার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন আছে, চিটারে করে আমি ফরক করি, আমেরিকাতে লস এঞ্জেলস তো জ্বালাই, এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই, এই নাক্কারে করে আমি জান্নাতে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ কো যাও যাও, কান্তি আছে গো, কান্দিও না, ফাহবিতু মিনহা জামিয়া, তোমরা পড়ো, ইবলিসও পড়ি যাবে, এ তো হড়ো জান্নাত ছাড়ো, এরা আগামতের জায়গা নাই, আগো গন্ধম খাইলে খা। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে তবে বান্দা ও আদম, তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো, আমার পক্ষ থেকে ওহি পাঠাবো। ওহি যদি তোমরা মানো, তোমার ছেলে ফেলেরা যদি মানে, তোমার মেয়েরা, আবার আমি জান্নাতে পৌঁছাবো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওয়ারিসানা মানে কি? হাসেম ভাই ফোলামাইয়া বোরগরে কিচ্ছু দিছে না, কোদার কাটা আজ যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক। কোন সূত্রে?
ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? ওয়ারিস সূত্রে। এই ওয়ারিসানা সূত্র, এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোনো আইন বানাতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটাই করছে। রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলানাটা, এলএলবিতে। ইনসুলানাটা কি? লাখ লক্ষ যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙ্গি গেছে, এটার লগে লাখ লক্ষ যিনি উনি পাবেন। এটাও ইসলামিক ল থেকে নকল করা। যে জমিনটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আফন ভাই দোনোজন। কোরআন আর রাজনীতি আফন, ধর্ম আর রাজনীতি আফন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায় না। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা দৌড়বা, সিগন্যাল মিস করলে কোনো রকম হুঁশ থাকা পর্যন্ত দৌড়ে রাখবা। 200 মিটার 300 মিটার যত, 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে, নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানি উড়াই এলাম। আল্লাহ কো আদম, পড়তেছো দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাতার ভাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশি রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলেও রশি লাগে। আরে ভাই, 3 বান দিবার সময় রশি লাগে, ফিতা লাগে, ঠিক নেই? মা বোনেরা পেটিকোট কিনতেও রশি লাগে, তুই হাই জামা কিনতেও রশি লাগে, লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা আসিল, উন্দুরকে চোরা, সিয়া চোরা, তো বিলেতিও বাঁচাই ফেললে শিক্ষা মানে রশি। মানে কি? এই ক্যামেরাইডিও রশি ছাড়া চলে না। তার মানে কি? তার রশি। রশি রে রশি। তো আমি রশি হালাইছি, রশি। রশির নাম কোরআন, রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরি লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসেছি 800 আজিমে, কেরান এটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার ঘরে লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া, কোরআন খতম করলে শুধু অজ্ঞাত লেখা আছে না হাদিস। কিতে ওইটা হাদিসটা কিতে? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার কোনো বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরাবো আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত, চাকরি যাবে গোলা রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাই। কোরআনটা জান আপনি মাতার কিনা দিতায় ফেরেস্তারা, আজাবের ফেরেস্তা আর আইগো আফসারি ফাইসি তোরে ফাইসি এনে হেমাল্য যখন মাথাটা হারা লাগবে, কোরআন আয় ধরবে আইজনামি লাগাস। সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে, কারো মারতে গেছে ঠ্যাঙ্গের দিকে যা, আর ইয়ে না আচ্ছা ঠ্যাঙ্গের ইয়ানো আয় নামাজও তো রিয়ে লাগবে, ফাইজলামি লড়াইও না, কন দি মারবা মারো গই আয় নামাজ হইতো ঠ্যাঙ্গো মারিও না। ডাইনে আইব, ও ডাইনে কবা আফসারি হাইলে রোজা তো রিয়ে লাগবে, রোজা কবে না না এডি করন যাইতো না, তুমি হেড বাই হারলে ধরো নাম বামে কোবাও, বামে মারতে হইলে আজাবের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করবো। আল্লাহু আকবার। সাতার ভাইয়া বাজারে মারামারি লাগলে কোবায় আদবের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না, বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়। যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি অজ্ঞা দিয়ে মাথা ভাঙিয়ে লায় শেষ। মেন হচ্ছে কোরআন। এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআন। কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লোকে ভালোবাসা, 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি, প্রত্যেকে যার যেমন খাই দাইছে।
কবি জসিমউদ্দিন আঙ্গ নোয়াখালীর তালই ব্যারিস্টার মদন সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল কতজনের সাথে ভালোবাসা করলাম, সিটিং সব, যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও, আহা হেতে সিটিং। কি সুন্দর গান হাসেম ভাই, আর নেই আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কথাটা কি দেখছেন ও মনুরে, কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কাল হামবু আল মৌত। দেবর বাবি মৃত্যু তুলল, বাবিরে দেবর দেখলে, দেবরের বাবি দেখলে দৌড়াইবি। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায়, দিয়ে দিয়ে গায়। চলো প্রিয় বোন, সোশিয়ালাইব তো এখন এগুলো আমরা বললে কম্মা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিটা, তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা, নবী তুমি এটা কইলে কা, নবী তো পারমিশন আনে, তুমি যা করো কর। শেষ কলিটা কি, মিডলে একটা কথা কি, সামনে একটা কথা আছে গানটা, বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট। এটা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। শুধু তো কালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি, মাছ হালাইতাম যে হাজিগঞ্জ 30 জায়গায় হালাইছি, অজ্ঞাটে ওদের না। কইলাম যে ভাই কি অবস্থা মাছের, কম ব্যাঙ্গও নাই, বক ফাঁকির গুলো মরে গেছে, ব্যাং খাইব তো এটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহর, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী থালাও। কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না, কৃপণে গেছে। মাগো আর বাসার সামনে দিয়ে একে কাতলা দৌড় দেয়, একে কিনে দৌড় আসতে হেতে গেন বিমানুল্লাহ নিজান শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দরে এনে দেয়, আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দাস কা, নদীর যা নদীর যা, আফসারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি দলে দলে যাইতে আছে অন নদীতে, মাছে আর হানি হমান। এই যে আয় গামছা মাত দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 কাটি আসিল না, অথবা টিয়া না থাকতি, ওকে কমেন্টস তো করতি আফসারি ভাই ভালো কাজ করেছে, তাইলে গুগল শরীফে তাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোন দানবীর সে দান করত, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইত, নদীগুলো আজ দোষর করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দে বাহার দি সাঁজ কর কোরআন,
যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি চাস, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন কব আই লাভ ইউ, আছি আমি আছি, নাও। হেতেরে কারিম কয়, হেতেরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কিতে? সম্মানিত, কারুমাই একটু থেকে। আর শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ। মদ আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়। মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদির লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের যেরকম এতে সোনাইমণি মদ খাই, পল্লী বিদ্যুতের বিলারের ডুস মারে, হিয়ানো নিজের হিসাবগুলো পর্যন্ত দেয়। তুই কে রে? আমি দেশের বড় নেতা, এবার মুত্তা দিব, দিদে মুতি ফ্যান পর্যন্ত খুলি দেয়। নুঙ্গিও রায় না, কারণ নুঙ্গিও দিয়ে দিলাম তোর হেতে ল্যাংডা সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদদির মতো উজাড় করে দিয়ে দেয় সবকিছু। এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে কর সুবহানাল্লাহ। এখন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা। স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। আপনাকে এটা বলছে কে নবীর বিরুদ্ধে? নবী বলছে, আমি যদি কোনো নারীকে, কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামারতুন নেশা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনশুতির মালা যতটুকুন প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লগেই এনো হাদাসি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে করে আল্লাহর বাড়ি, নুজুল আমিন গফুরির রহিম। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমার সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কর, দেওয়ারের অ্যাকশনটা কর। আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে ডেকি রে, দোনোগা আমার ডে দি বাড়া বাঁধি দিয়ে ওদের বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে, বাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয় না? কথাটা তোর এভাবে হইতো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনে নাই, সুরতের মার্কেট, যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি কই ইচ্ছা সবুজ ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম, মেচি সিস্টেম সাজে, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তি হাঁদা গেছে আবুল হাসেম। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতের দুয়ারে গেলে তো দাল দৌড়াইব মইকে কি, আগে অনলাইনে মেসেজ চলিয়েব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব, তখন আই হেমিয়া দুয়ার টোয়া দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরা জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা এক খাট স্মার্ট এক খাট সুরত রে, নিজের জন্য আনবা এক খান স্মার্ট এক খান সুরত রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে,
এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলা করবে কে? কোরআনী হুকমত কায়েম হলে সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢেলে শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাজি সাহেবের নামে, দোষ ঘটিয়ে দেন। আর ওদের অনুষ্ঠান করতে হলে নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি বাইরে অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গ কিতা করতাম, ইগান হইতাম। ও মা গো, তোরা সিটিং এর আইডি দিস তাইলে। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাইতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব। দেশ না জাকাত ভিত্তিক অর্থনীতিটা ঘটাইয়াতে তাম বাংলাদেশের মানুষ সুখে থাকবে ইনশাল্লাহ, আমিন কো। এই যে 16 বছর মারছ, আমরা 5 আগস্ট কারো গোগা বাইর মেয়েদের টিনের মেয়েদের করতে বাড়ি দিছিনি, হ্যাঁ ওগাটিয়া নিছিনি, খালেকে খায় যাইবার সময় মালেকে কয় আচ্ছা যা করটি হাঁস কোটিটি আর বান্ডুল আছে বাড়িঘর বাগির চেরি লই যত বাবির কাছে আছে। আগে খাইতো খালেকে হাসে আগস্টের মালেকে, আগে খাইতো জাঙ্গির গা অন খালমগির গা, তারা তারা এক হয়ে গেছে রে। মধ্যে যে আঙ্গরে আঙ্গ কল্লা কাটিয়ে লে বলে এই রাখ, এই বাতেলেরা একসাথে তাগুতেরা তারা আঙ্গরে হত্যা করিয়ে লেব, আঙ্গরে ছিল না, আঙ্গ কাছে থাকলে তো তারা নিরাপদ। 16 বছর এত নির্যাতনের শিকার হয়ে মামলা 40 খান করে দিছে। 40টা মামলা। নোয়াখালী কার্য দিবস হইলে কোর্টও মাত্র 15 দিন, বিচারকের সিএল ছুটি আছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ আছে। তাহলে একটা লোকের 2 মাস করে হোটেলে বানা থান লাগে, মানে 16 বছর আঙ্গরে এমনি কষ্টিপ লাগাই রাখছে কোর্টও। তবু আমরা কিছুই বলি না, তাদের জন্য দোয়া করি। কলিজার টুকরারা, আসো না আল্লাহর দিকে, জান্নাত বড় প্রয়োজন। আসো যুবক, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। নেতা টেতা থইডি কবর টবরও যাইতো না, নেতা নিজে বিড়ি খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কই লাভ নাই, তোর নেতার আব্বাও ঠিক নাই, কিল্লে তোর আব্বা কস তুই হ মানে আব্বা কর, তোর মারে যেটা আই লাভ ইউ কইছি তুই হ মানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই হ মানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। প্রশ্ন এসেছে অনেকগুলো, কয়টা দিও? ও মা গো, প্রশ্নটি তাইলে তোরা নাড়ামি করে দি, ক সুদূর হরিয়ের হরিয়ের দেখছি নেহাতার বয়স 12 বছর, ক প্রশ্ন হইতাম। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে এত উপাইয়া থাক, এর চেয়েও তোর দরকার না, তুই মরি যাক। আর মাইয়াতে ঘটনা, আমি দমকাই আমার ওয়াইফের, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাজকে বাতেল লাই মার হিসে দিক কত করে গুইতাম, আরো আগর দাম কত গিতা যে কাটি হিটলে সামিজ দি ফিডের মেরুদণ্ড হাড়া লাই, আর আন হল আনে মা বা হল আনে হিসি হিসে আনে বাতলই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও। অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যা যিনি প্রশ্ন লিখেছে, অপসংস্কৃতি সয়লাবে অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখা, মিথ্যা গল্প, আর শুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন। সূরা শুয়ারাতে আল্লাহ বলছে অধিকাংশ আকসার কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুয়ারাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পরা অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস।
যত কিছু আছে, গোডানের মধ্যে গাড়ি আছে 50 খান, শোরুমে যে গাড়িটা বুঝলি এটার ভিতরে রু হান্দাইছে, কাস্টমারের শোরুমের ইডে লইছে, হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা আসেন ভাই রো নাডামি তার লগে যা করছো কোথবা দেয় নাডামি শুনে আল্লাহ বাড়ির দিকে চাও আর ভাই তো আর কলিজার ভাই আমার আবুল হাসেম ভাই আমিন ক তো শোরুমের হুন্ডার দিকে ওলান রু হান্দাইছে। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম, তাম জগতের সকল সৌন্দর্য ফেস। তাকওয়ার খেলাফ শরীয়তে এটা খোলা রাখার, যেগুলো দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে, তবে তাকওয়ার খেলা। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখ ডাকি তাওয়াফ করে, আবার অনেকের ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে, ফেস খোলা। তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে দেবি। তবে নবীজি এটার ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদিপ্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী তো আমার একটা গেটআপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও আমার আবু তালেব, বেগুন বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের ফুন্ডার ফিসে বসছি, বসে এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি। নবীজি তো বেডির দিকে চাই মাসলা দের হিগুনেতে হিগুনে চোখে আর্থিক লাগা আছে, চোখে চোখে কথা। নবী পিছু দিকের মুখির আলা করো, মুখির মুখির। এরপরে হুজুরে বলছে ও হইলা নজর যেটা এটা গুণা মাফ হয়ে যাইব, পরে দিদি আবার টর্চ লাইট মারি চাও এটা গুণ হয়ে যাইব। তো হুন্ডাত করি যাচ্ছে হ্যাঁ তাক গাটলার মধ্যে বেড়িরা গোসল করে, নজর হরি গেছে, নজর হইতে সারিব, তুই নজর যেন বলে দিয়ে লেছ, তুই তো শ্বাস শ্বাস লগের হুন্ডার সবুজ যা ফিঙ্কুরও দিয়াস, ভাই 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 রে ভাই ভাই কিতা দেখছি রে ভাই। তো এটা গুনাহ হবে, কি হবে? এই জন্য পেশ হুজুর চাইয়েন না, আম্মাজিরা খোলা রাখিবেন না, কন্ট্রোল করতে পারত না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফেলা তাখদায়না বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা প্রিয় বোনেরা 500 টাকার জন্য ফেস বেশি এলায়, আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল, রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম, নোয়াখালী কেন যাবে? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা, রুগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমণি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া হাস্য টিয়া জায়েজ আছে। আমার বোনেরা নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসার, সূরা নূরের, তারপরে সূরা আহজাবের এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন, ফালা তাখদানা বিল কাউল। সেখানে আল্লাহ কি বলছেন? আপনি যে আরেক পরপুরুষের সাথে প্রেমের অভিনয় করেন, আমি তোমাকে ছাড়া না বাঁচব না, কিভাবে দিয়ে তারা কাঁদে, চোখে কি টাইগার বাম লাগাইয়া ইয়ে নিকট আল্লাহ করতে পারে। ইচ্ছে কান্দাটা যদি স্বামীরে গলা স্বামী তৈরি করতো, বস তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব, হেতে কইতো দুনিয়া সব দিয়ে লাই, এ টিয়া কোগেল লাই কারো জামাই বানাইলেন। আল্লাহ যদি মন মানি নেয় আমার কোনো অসুবিধা নাই। অনেক নারীরা মিছিল করে, কোন নারীদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দৌলত দিয়া পতিতা পল্লীতে ওরা দেহ দিয়ে টাকা কামায়, তাতে কি? মৌলবীরা তাদের বিরোধিতা। মহাগ্রন্থ আল কোরআনকে আপনি লাথি মারলেন, নাউজুবিল্লাহ। কোরআনের আইনকে আপনি হতদলিত করলেন। আল্লাহ বলছে যেখানে জিনা হারাম, জেনা করলে প্রমাণিত হলে সঙ্গে সার করা, আর আপনি বলতেছেন মিছিল দিতেছেন মুসলমানের মেয়ে হয়ে বাসার মতো বাইসতাম চাই। ইয়ান দি অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া নারী দর্শন হয়েছে, হ্যাঁ তার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে, কি সুন্দরভাবে মাইয়ারা এভাবে হারিয়েছে, এভাবে
এইভাবে খাওয়ার আমার দেহ আমার সিদ্ধান্ত। আমি প্রতিবাদী কণ্ঠ, বুকের মধ্যে উন্না নাই, কিচ্ছু নাই। তো এই সমস্ত আন্দোলনে জিনা কমবো না বাড়বো? নারী নির্যাতন কি বাড়বো না কমবো? উম্মা মা সোনা চুরি হয়েছে, ওম্মা তারা সোনা চুরি হয়েছে এক ভরি, ওরা 100 ভরি সোনা লই, এখানে সোনাই মুড়ি সোনা লই প্রতিবাদ জানায়, সোনায় রাত ধরে রেখেছে। আমাদের সোনা কেন চুরি হবে? আমরা প্রতিবাদ জানাই। চোরারা সোনাইয়া খাবত করি লই যাবে কই, ঠিক নিও। আমনে সোনা এটারে আরো এই আলমারিতে খুব সেফটি ভাবে সোনা আছে বুঝতে দিয়েন না। পর্দা কেন আল্লাহ ফরজ করছে? কোন কোন জায়গাটা আকর্ষণীয়, ঠিক ওই জায়গাতে আল্লাহ নারী উন্নয়ন মন্ত্রণালয় থেকে ওই জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল দিছে। আল্লাহ জানে তো হইলা নজরটা বুকের দিকে যাইবে, এই জন্য আল্লাহ কয়, কি কয় আল্লাহ? ওয়ালিয়াদ রেবনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলা তোমার বুকে মোটা কাপড় পরো, ফিন ফিনে কাপড় পরিও না, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। আরো আল্লাহ জানে যে চোখ দি চাই লেব, বেড়া বেড়িরে চাই লেব, ওলা ওলা মাইয়াগর দিকে যাবো, মাইয়ারা হোলাগর দিকে মাথা গেড়ি হিরেইও তোরা রাখতে পারি না, কেলা সব চাই এলা হোলা মাইয়া মার্কেটিং লাগি যায়, টার্গেটে লই ইবলিসে হারাহারি লাগে, হু তো কজ্জ করি বেলাই কইলাম এনে হি মইসা, তারপরে মই লই আনে। আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল, অনলাইন সিগন্যাল দিয়ে দিছে, ট্রাফিক ইলেকট্রনিক সিগন্যাল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ জানে মাইয়াটা হোলার দিকে চাইলে কলজা হাঁড়ি যাব, হোলাটা মাইয়ার দিকে চাইলে কলজা হাঁড়ি যাবে, এই জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে ব্যারিকেড দিছে, আটকাও। হাসেম ভাই হেই ক্লাসমেট এদেরকে কেন উঠেলেন? তুই খাইছ কিনলে তোর 2-3 বার ডাক দিছে, বাহ হোক ইয়ান হতি যা, এরা মিজান হতি যা। কিনলে খাইছে জানেন? ওই টেলিভিশন শরীফে দেয়া যাই ফেললে আয় তো গো 40 কোটি সিটিং বেশি খায়, আয় সিটিং বেশি বুঝি খাইছ চুপচাপ মুদ্দারের লাইনে না থাকতে, আর মনে করা দিছ কা জানস তো লই হইব, ঠিক নি রে? এখন চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে, এটা মাইয়া দেখলে চোখ নিচু করে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখলে এভাবে চক্ষু নিচু করে দেখবে। কত জায়গায় পর্দা দিছে, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর আইন। আচ্ছা গেল, তাইলে কোনটা জবাব দিলাম? আচ্ছা এটা গেল। আচ্ছা প্রশ্নগুলো এখানে থাক না রে ভাই। আচ্ছা এরপরে হুজুর আমার নাম কইছি ভুল কইছো তো, তোর মারবে তো মানছি, কইলাম না। আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এখন ওই মেয়ের জন্য ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমার করণীয় কি? তো তুই জেনারা করলি কে? আমার প্রিয় বোনের ইজ্জতটা নষ্ট করলি, তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতি, প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা দুইজন ঘর বানাবো, দুনিয়া তো আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তারে বিয়ে শাদী কর, আর ন জিনা করছ, আল্লাহর কাছে আটকিছ, আর যদি বিয়ে হইয়ে যায় আল্লাহর কাছে মাপ চাইবি, আর কিতা করবি? ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই দরা খাইতি বাইতুল মুকাররমে, তোরে ফাঁতরে ফাঁতরে তোরে উড়াই লেত। এখন কিতা করবি? তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দররা নিজে নিজে আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমি ভুল করছি, নফস রাখতে আরির কিতা করতাম, আপনারা মাফ করি দেন, সব সময় কানবি, কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা, এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কিনা? না, ছেলেকে বাবা ডাকে আর কি, ভালোবাসা, ডাকিয়েন না বাবা। ছেলের নাম বাবার নামে রাখা যায়, এটা অসম্ভব না, এরকম নজির আছে। অন্য একটা চেঞ্জ করেন, লোকাল যেহেতু সোশ্যাল যেহেতু মেনে নেয় না, নবীদের নামে রেখে দেন, এটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়াহদিকুমুল্লাহ।